আসসালামু আলাইকুম। আমি ইম্পেরিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী শাকিরা ইসলাম। আজকে আমি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় বাক্য নিয়ে আলোচনা করব। প্রথমেই জানব বাক্য কাকে বলে। এক বা একাধিক পদের সমন্বয়ে যখন একজন বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। এখন আমরা জানব বাক্য নিয়ে বিভিন্ন ভাষাবিদগণ কী মতামত দিয়েছেন। বাক্য নিয়ে বিভিন্ন ভাষাবিদগণ বিভিন্ন মতামত দিয়েছেন। তাদের মধ্যে একজন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে পদ বা শব্দ সমষ্টি দ্বারা একজন বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। এখন আমরা জানব একটি আদর্শ বাক্য গঠন হওয়ার জন্য কি কি গুণ থাকা আবশ্যক। একটি আদর্শ বাক্য গঠন হওয়ার জন্য তিনটি গুণ থাকা আবশ্যক। ১. আকাঙ্ক্ষা, ২. আসক্তি, ৩. যোগ্যতা। এখন আমরা জানব আকাঙ্ক্ষা কাকে বলে। একটি সুন্দর বাক্য গঠন হওয়ার জন্য একটি পদ পরে আরেকটি পদ শোনার যে ইচ্ছা সেটি আকাঙ্ক্ষা। তারপর আমরা জানব আসক্তি কাকে বলে। আসক্তি একটি বাক্য যথাযথভাবে গুছানোর জন্য একটি পদের পর আরেকটি পদ সুন্দরভাবে গুছানোর যে পদ্ধতি সেটি আসক্তি। এখন আমরা জানব যোগ্যতা কাকে বলে। যোগ্যতা বাক্যের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনকেই বাক্যের যোগ্যতা বলা হয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।